এনএফটি কি? এই প্রশ্নটি অনেকেরই আছে। পূর্ণরূপ হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবল হলো যেটাকে ভাগ করা যায়, আর নন ফাঞ্জিবল হলো যেটাকে ভাগ করা যায় না। ফর এক্সাম্পল, আপনার কাছে 50 টাকা আছে, আপনি সেই 50 টাকাকে চাচ্ছেন যে 40 টাকা করতে অথবা 30 টাকা করতে, আপনি কিন্তু সেটাকে ভাঙতি করতে পারবেন অথবা ভাঙতি করে কয়েকজনকে দিতে পারবেন। তবে নন ফাঞ্জিবল এর ক্ষেত্রে এটা পসিবল না। নন ফাঞ্জিবল একটাই থাকবে এবং সেই একটাকেই আপনার দিতে হলে পুরাটা দিতে হবে। তো এনএফটি হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আসলে বিভিন্ন আর্ট, যেমন ইমেজ হতে পারে ডিজিটালি। আসলে এনএফটি কোনো এমন একটি জিনিস না যে আপনার ফিজিক্যাল ঘরে একটা জিনিস পড়ে আছে, সেই জিনিসটা আপনি এনএফটির মাধ্যমে বিক্রি করবেন। তো এনএফটি হচ্ছে কম্পিউটারে যে সকল কন্টেন্ট এখন হচ্ছে, যেমন বিশেষ করে কম্পিউটারে যারা আসলে আর্টিস্ট বিভিন্ন ধরনের আর্ট করে, তো তাদের আর্টটাকে সংরক্ষণ করার জন্য এনএফটির যাত্রা। তো সে আর্ট বলি বা দেখা গেছে আমরা বিভিন্ন ভিডিও গেমে বিভিন্ন ধরনের লেআউট দেখি, বিভিন্ন ধরনের আপনার সিনারি দেখি, বিভিন্ন দেখি, আপনার বিভিন্ন ধরনের আমাদের ওইখানে দৃশ্য দেখে থাকি আমরা বিভিন্ন গেমের মাধ্যমে। ওই গেমের দৃশ্যটাকেও এনএফটির মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়। আপনি বলতে পারেন যে আসলে এনএফটিতে রেজিস্ট্রেশন করলে লাভটা কি? লাভটা হচ্ছে কিছুদিন আগেই এই ছবিটি $6,90,00,000 বিক্রি হয়েছে, শুধুমাত্র এনএফটিতে রেজিস্ট্রেশন থাকার কারণে। সে যে এটার অরিজিনাল মালিক, সে এনএফটির মাধ্যমে সেটা প্রমাণ করতে পারে। বাস্তবে যখন কোনো অকশনের কথা বিবেচনা করি, বাস্তবে দেখবেন যে কোনো একটি অকশন যেখানে একটি পেন্টিং বিক্রি হবে, তো পেন্টিং বিক্রি হওয়ার ক্ষেত্রে তখন ওইখানে কি হয় যে অনেকগুলো যারা পেন্টিংয়ে শখ রাখেন আসেন, ওইখানে বসেন, দেন প্রতিটা যারা শিল্পী আছে, শিল্পকর্ম যাদের রয়েছে, যারা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করেন, তাদের যে কাজগুলো এক একটা কাজ ওইখানে ডিসপ্লে করা থাকে। তারা ঘুরে ঘুরে সেগুলো দেখেন এবং একটা পর্যায়ে যখন নিলামে ওঠে বা দেখা গেছে কি পেন্টিং বিক্রির একটা পর্যায়ে আসে, তখন তারা ওইখানে মূলামূলি করে সেটাকে কিনতে পারেন। তবে ডিজিটাল জগতে আসলে সেই বিষয়টা খুবই কঠিন, কারণ একটাই যে আসলে আপনি যে জিনিসটা তৈরি করছেন সেটা কিন্তু কোনো ডকুমেন্ট নেই। ফর এক্সাম্পল, আমি আমার ছবি বানালাম, তো এই ছবিটা যে আমার, সেই জিনিসটা আমার নিজের ফেস না থাকলে এটা বোঝানো খুব কঠিন। আমি এটা তৈরি করলাম, এটা কিন্তু বোঝাতে হলে অনেক ধরনের ডকুমেন্ট এটা সেটা দিয়ে অনেক কষ্ট আছে। তো এই জন্য আসলে এনএফটির যাত্রা, এবং এইটাই মূলত এনএফটি করে যে ডিজিটাল যেই যেমন ইমেজ, যে সেটা আর্ট হতে পারে, সেটা কোনো একটা দৃশ্য হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে, যে এটা ইমেজ, যে ইমেজটাকে সে একটা ইউনিক কোড বা ইউনিক টোকেন দিয়ে থাকে। ওই ইউনিক টোকেনের মাধ্যমে আপনি ডিজিটাল জগতে একটি আইডি পেয়ে যান যে এটা আপনার ক্রিয়েশন বা এটা আপনি তৈরি করেছিলেন, অতএব এটার মালিক আপনি। পরবর্তীতে কেউ যদি এই ছবিটি বা এই জিনিসটি কিনতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাকে আপনার এই টোকেনটির মাধ্যমেই কিনতে হবে, কারণ এটার ফুল রেকর্ড রাখা হয়। এনএফটির বিষয়টা এমন যে আপনি হলেন পেন্টিংয়ের মালিক, দেন আপনি যখন এটাকে সেল করে দিচ্ছেন, সেই সেলটা এনএফটির মাধ্যমে হবে, আর সেলটা হবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা অনেকেই জানি, তা হলো বিটকয়েন্স এবং অন্যান্য কয়েন্স, যে কয়েন্সগুলোর মাধ্যমে আসলে বিক্রিটা সম্ভব হয়। তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেটা বিক্রি হয় এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেটা লেনদেন হয়ে থাকে। এখন কথা হলো যে আপনি তো মূল মালিক ছিলেন, তো আপনি কারো কাছে বিক্রি করবেন, তো বিক্রি করলে সেক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে, যে আপনার যে টোকেনটা, সেই টোকেনটা তার নামে ট্রান্সফার করা হবে। অবশ্যই হিস্ট্রির মধ্যে এটা থাকবে যে প্রথমে এটার মালিক ছিলেন আপনি, পরে আপনি সেল করলেন, বর্তমান মালিক যে থাকবে তার নামটা থাকবে। তো এভাবে করে ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে পেন্টিং বলেন অথবা কোনো ইমেজ বলেন, সেটাকে আপনি একটি মাধ্যমে বিক্রি করতে পারবেন, আর তা হলো এনএফটি। ইন ফিউচার সব কিছু আসলে এই এনএফটির মাধ্যমে একজন আরেকজনের কাছে একটা ইমেজ সেল করবে, তো এই এনএফটি টোকেনের মাধ্যমেই সেল করতে হবে, কারণ এনএফটি টোকেনের মাধ্যমে যদি সে করে, তাহলে সে যে মালিক ছিল সেটার প্রমাণ কে দিচ্ছে, সেটা এনএফটি দিচ্ছে।
তো এর মাধ্যমে যদি কেউ অন্য জায়গায় কপি করলেও দেখা গেছে সেটাতে কিছু আসে যায় না, কারণ হচ্ছে অরিজিনাল মালিক যে সেটা সে এনএফটির মাধ্যমে প্রমাণ করতে পারবে। তো এই হলো আসলে এনএফটির কাহিনী। এনএফটিতে আসলে মানে আপনার যদি আপনি মানে চিত্রশিল্পী হন, তো চিত্রশিল্পী হলে আপনি এনএফটির মাধ্যমে আপনার ডিজিটাল যে আর্টগুলো সেগুলোকে আপনি সেখানে নিবন্ধন করে আপনি একটি নন ফাঞ্জিবল টোকেন নিয়ে নিতে পারেন। দেন ফিউচারে আপনি যদি কারো কাছে বিক্রি করেন, আপনার সেই টোকেনটি আপনি বিক্রি করতে পারবেন, এবং এটা যে আপনার সেটা একটা ডিজিটালি আপনার রেকর্ড থাকবে। তো এই হলো এনএফটির আসলে মোটামুটি ছোট আকারে বোঝানোর চেষ্টা করেছি। তো এনএফটি কি আসলে আপনারা বুঝে গেছেন আসলে মনে হয়। তো ভিডিও বেশি লম্বা করলাম না, তো এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য আরেকটি বিষয় জানাতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন।